শিখবো, কিন্তু আপনারা কঠিন মনে করবেন না যে এত আলোচনা হবে না। কতটুকু? এই সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তোমরা মেনে নাও। শুনেন, সাহাবীদের মূল কথা ছিল সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কোন বিধান পেয়েছেন আপনাদের মনে হয় সুদ যেই দিন হারাম করা হয়েছে সেই দিনের পরেও সাহাবীরা সুদ খেয়েছেন? এটা কি আপনি দেখেছেন? কারো আলেমদের কাছ থেকে শুনেছেন? ইতিহাসে লেখা আছে যেই দিন জিনা ব্যভিচার হারাম করা হয়েছে, যেই দিন বেপরদাকে হারাম করা হয়েছে, পর্দার বিধান নাযিল হয়েছে, পর্দার বিধান নাযিল হওয়ার পরে আমার নবীর কোন স্ত্রী অথবা কন্যা, আমার সাহাবীদের কোন স্ত্রী অথবা কোন কন্যা অথবা কোন মহিলা বেপরদায় চলাফেরা করে নাই। করেছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুমিন নারী অথবা পুরুষ যেই হোক না কেন তাদের কোনো ইখতিয়ার নেই, তাদের কোনো অপশন নেই। এমন আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন এবং নবী যেই বিধান দিয়েছেন সেটা অনুসরণ না করে তাদের মতের অনুসরণ করবে অথবা তারা ইচ্ছা মতো নবী রাসূলের পথ অনুসরণ করবে, এটা কখনোই হবে না। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর নাফরমানি করে, নবীর যদি নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে স্পষ্ট সেই বিভ্রান্তির মধ্যে চলে গেল। আপনারা আল্লাহ এবং তার নবীকে মানবেন এটা নিয়ত করতেছেন নাকি নাফরমানি করব আমরা? কি মানবেন? বলেন, মন থেকে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 89 বার ডেকেছেন। কতবার? 89 বার ডেকেছেন। তার মধ্যে সূরা হুজুরাত মদিনায় নাযিলকৃত এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাক দিয়েছেন আমার নবীকে, আমার ঈমানদারদেরকে বলেছেন, ও আমার মহব্বতের বান্দারা, মুমিন বান্দারা, শোনো শোনো, খবরদার তোমরা বাড়াবাড়ি করো না, বাড়িও না। আর আমার নবীর শানে, নবীর সামনে খবরদার তোমরা তোমাদের আওয়াজ দিয়ে, জোরে আওয়াজ দিয়ে কথা বলো না। আর তোমরা যখন বন্ধুদের মাঝে, স্ত্রীদের সাথে, সন্তানদের সাথে যেমন ভাষায় কথা বলো এবং ব্যবসায়িকদের ভাষায়, কাস্টমারদের সাথে যে ভাষায় কথা বলো, আমার নবীর শানে খবরদার তোমরা এই ভাষায় কথা বলো না। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি না। অনেকে দেখবেন নাস্তিকদের এমন এমন নোংরা কথা আমরা কিছু পাই। এই দেশ মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের রাজ্য, মুসলিম রাজারা, মুসলিম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার পরেও আমরা সঠিক বিচার তাদের এখনো পাই না যারা নবীকে গালি দেয়, তাই না? একদিন আমরা এর দাবি করে আসতেছি এবং করে রেখে দিলাম, এই আগামী যেই আসুক না কেন তাদের যদি এই ধরনের কোনো কথা বলার আস্পর্ধা তারা দেখায়, যদি লিখে অথবা কোনো কটু মন্তব্য করে, তৎক্ষণাৎ যেন তাদের বিচার করা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
আমরাও বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাহলে এটা বরদাস্ত করা হয় না, মুসলমানেরা এটা মেনে নেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যেই ভাষায় কথা বলে তাদের চাইতে জোরে ভাষায় কথা বলো না। ও আবু বকর উমর, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন আবু বকর উমর খবরদার খবরদার, তোমাদের ভাষা একটু উঁচু হয়ে গেছে, তোমাদের আওয়াজটা নিচু করো। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের উপরে আয়াত নাযিল করলেন। তাদের দুইজন কথোপকথনে একটু আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল রাসূলের সামনে, এই জন্যই আল্লাহ আয়াত নাযিল করে নিষেধ করলেন খবরদার জোরে জোরে কথা বলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আর শোনো শোনো, তোমরা যেমন ভাবে অন্যকে ডাকো, এই শোন এদিকে আয়, এরে কোথায় গেলি রে, অনেক সময় বলে না খবরদার হে নবী মুহাম্মদ কোথায় গেলে, বেরিয়ে আসো, এইভাবে খবরদার কথা বলো না। যদি তোমরা এই ভাষায় কথা বলো তাহলে তোমরা বুঝতেই পারবে না, আনতাহবাত আমালুকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অনেকে ধারণাই রাখে না। রাসূলের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো জ্ঞান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো পড়াশোনা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বুনিয়াদ সম্পর্কে আমরা অনেকে জানি না। শুধু শুধু কি আমরা নাকি আশিকে রাসূল বা রাসূলকে ভালোবাসি, খালাস রাসূলকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে জানতে হবে, রাসূলের সুন্নাহ সম্পর্কে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাহকে মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তারপরে আমরা না বুঝবো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাকা ইবনে মাবাদ দুইজন সম্পর্কে আবু বকর উমর কথা বলতেছিলেন। কথা বলতে বলতে যখন আওয়াজ উঁচু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, এইজন্য আওয়াজ কখনো উঁচু করবেন না, খবরদার আওয়াজ নিচু করবেন, এটা 2 নম্বর শিক্ষা। আমাদের লুকমান, যেটা সূরা লুকমান আছে, এই লুকমান রাহিমাহুল্লাহ আলাইহিস সালাম যেটা বলেন, লুকমান রাহিমাহুল্লাহ তার সন্তানকে বলেছিলেন ওয়াকুসিদি ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক ইল্লা আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান তার সন্তানকে বলেছিলেন শোনো শোনো বৎস, খবরদার যখন চলবে চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করবা, খবরদার বুকটা ফুলিয়ে মাথাটা উঁচু করে খবরদার হাঁটবা না, খবরদার অহংকার এবং দম্ভ ভরে খবরদার চলবা না। আর যখন কোনো কথা বলো তোমার আওয়াজটা যেন নিচু হয়, আওয়াজ যেন উঁচু না হয়। যে আওয়াজটা উঁচু হয় সেটা হলো গাধার মতো, গাধার মতো আওয়াজকে খবরদার উঁচু করো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, সূরা হুজরাতের 2 নম্বর শিক্ষা হলো আমাদের সর্বদাই আওয়াজকে নিচু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, হে আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা সবাই জান্নাতি হয়ে যাবে, সবাই জান্নাতে প্রবেশ করবে আবারা ছাড়া। কথা তো ক্লিয়ার ছিল। আল্লাহ নবী কি বললেন? আমার সব উম্মত কোথায় যাবে? জান্নাতে। তাহলে আমি আপনি তো উম্মতের বাহিরে, তবে আমরা উম্মত, আমরা কোথায় যাবো তাহলে? কোথায়? জান্নাতে। যদি বেনামাজি হয়, যদি সুদখোর হয়, যদি ঘুষখোর হয়, যদি বেঈমান হয়, মুনাফিক হয়, যদি বেরোজাদার হয়, যদি যাকাত না দেয়, তাহলে আমরা বলতে পারি না সে জান্নাতি। এই জন্য আমার নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সবাই জান্নাতি, তবে আবা ছাড়া। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আবা আবার কারা ইয়া রাসূলুল্লাহ, আবারা জান্নাতে যাবে না কেন? আমার নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতি, আর যারা আমার নাফরমানি করে তারাই হলো জাহান্নামী আবা। তাহলে আমাদের উপায় হলো কি? রাসূলের অনুসরণ করা, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের অনুমোদন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল, তার সালাত, সিয়াম, হজ, যাকাত সব
সবগুলোতে রাসূলের অনুসরণ আছে নাকি নাই? থাকতেই হবে। যদি না থাকে তাহলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। বুঝতে পারছেন তো? ইল্লাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আজকে নিচু করে আমরা জানি তাদের পরীক্ষা হয়ে গেছে, তাদের অন্তরে ঈমান আছে, ঈমান এবং আমলের জন্য পরীক্ষিত অন্তর হলো তাদের, যারা নিচু ভাষায় কথা বলে, উঁচু ভাষায় কথা বলে না। আমাদের অভ্যাস উঁচু ভাষায় কথা বলা। মা বোনেরা, আপনাদের জন্য ওয়াজ এটা গুরুত্বপূর্ণ। আপনাদের অনেক সময় কথাগুলো একটু ক্যাস করে জোরে জোরে বলেন। স্বামী কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, ম্যাডাম কষ্ট পায়, স্টুডেন্ট কষ্ট পায় ইত্যাদি। অফিসের বস হয়ে জোরে কথা বলেন, এমপ্লয়িরা কষ্ট পায়। আপনি এমপ্লয়ি, একজন সাধারণ চাকরিজীবী, আপনার বস সহ অফিসের কষ্ট পায় জোরে কথা বলার কারণে। এই জন্য জোরে কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে একটা প্রাসাদ হবে। দেখেন, জান্নাতে একটা প্রাসাদ হবে, প্রাসাদটা এত সুন্দর, চকচকে ঝকঝকে, অনেক সুন্দর প্রাসাদ, বিশাল বড় টাওয়ার হবে, যার বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির দেখা যাবে। সুবহানাল্লাহ। যাবেন না এই প্রাসাদে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা দিলেন, একজন উঠে দাঁড়িয়ে বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে নবী বলেন, এই ঘরটা, এই প্রাসাদটা কাদের জন্য হবে? আমার নবী বললেন, লিমান আতাবাল কালাম। চার মানুষের জন্য হবে। তবে এক নাম্বার হলো যারা সুন্দর ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলে, যাদের কথার সুগন্ধি আছে, যাদের কথা শুনতে মন চায়, এই ধরনের ব্যক্তিদের জন্য সেই ঘরটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুন্দর ভাষায় কথা বলার তৌফিক দান করে। আমি কিছুক্ষণ আগে যেটা স্মরণ করাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা বাসা ইয়াহবি বিহা ফিল্লাহ। মানুষ কিছু কথা বলে, মানুষ মনে করে যে কোনো সমস্যা নাই, কিন্তু এই কথাই তাকে জাহান্নামে নিয়ে যাবে।